গুড মর্নিং ফ্রেন্ডস। এই যে সকাল সকাল আমি ঝাড় দিতে স্টার্ট করে দিয়েছি, কাজ করতে স্টার্ট করেছি। এই যে সামনে কুকুরটা খুব জ্বালাচ্ছিল, ওই জন্য ওকে মারতে উঠেছি। তিনটে কুকুর আছে, এত জ্বালায়, সব সময় ওরা বিরক্ত করতেই থাকে। আর আসবে আমাদের বাড়ির পিছনে এই পাঁচটাতে দাঁড়িয়ে থাকবে, কিছু তো করতে পারে না, আরও সব কুকুরগুলো চলে আসে। ওই জন্য ওকে তাড়াচ্ছিলাম, এই যে ঝাড় দিচ্ছি। ঝাড় দেয়া হয়ে বাইরের কাজ হয়ে গেছে, এবার আমি ঘরের কাজ করতে স্টার্ট করে দিই। দুটো ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে কমপ্লিট। এবার বারান্দাটা আমি ঝাড় দিয়ে নেব। ঝাড় দেওয়া হয়ে যাবে, তারপরে তখন পিছনে আবার বাসন ধুতে হবে। এই বারান্দাটা তো পুরো মাটি, এর ঝাড় দিতে প্রচণ্ড কষ্ট হয়। এই আমার ছেলেরা তো খুঁড়ে টুড়ে দেয়, এখানে ঝাড় দিয়ে নিচ্ছি। এদিক ওদিক সব চেয়ার টেয়ার সব ছড়িয়ে ছিটিয়ে রেখেছে, ওগুলো গুছিয়ে টুছিয়ে ঝাড় দিতে হয়। তো ঝাড় দিচ্ছি। আর বারান্দাটা আমাদের বেশ বড়, জানি না কেমন হয়েছে, কোনো দিন আমি এরকম ভিডিও করিনি, ফার্স্ট ভিডিও করছি। অবশ্যই কমেন্ট করে জানাও। হোম ব্লগ বারান্দাটা ঝাড়টা হয়ে যাবে, তারপর হয়ে গেলেই তখন এবার বাইরে বাসন দিতে। বাসন টাসন সব বার করা হয়ে গেছে, এবার আমি বাসন মাজতে এখানে বসবো। দেখে মনে হচ্ছে না পুরোটা জঙ্গল, কিন্তু এটা জঙ্গল না, বাঁশের গাছ আছে পাশে। আমার জায়ের বাঁশের গাছ আছে, তো ওই জন্য ওগুলো মনে হচ্ছে যে জঙ্গল। আর বর্ষার টাইম একটু তো হবেই, গাছপালাগুলো বেশ সবুজ সবুজ যে হয়ে আছে, ভালোই লাগছে দেখতে। বাসন মাজতে বসে গেছি, সকালকার এটা বাসন যত রাতের ছিল সবগুলো নিয়ে বসেছি মাজতে। ওখানে দেখছিলাম আমার ওই একটা সামনে বাড়ি ওরা থাকে, তো ওরা বাসন মাজে, সবাই একসঙ্গে আমরা বাসন মাজি, ওই জন্য ওদের সঙ্গে গল্প করছিলাম, বারবার দেখছিলাম ওদেরকে। ওরা আমাকে জিজ্ঞেস করছিল কী করছো তুমি ওইদিকে বারবার দেখে, ওই জন্য ওদেরকে বলছিলাম যে আমি আজকে ভিডিও লাগিয়েছি, ভিডিও লাগিয়ে বাসন মাজছি। আর অনেক বাসন হয় আমার, প্রত্যেক দিন প্রচুর বাসন হয়। পিছন দিকে এই আমার জায়ের ওই সাইডটায় ঘেরা, তো এইখানটায় ঘিরেছে ওটা। অর্ধেকটা বাস গেলে এবার স্নান করে নিই, তারপরে দেখাবে। থাকো এখানটায় জল চলে এসছে, জল পড়ছে, কাপড় কাচবো, ঝাড় দেবো। চলো তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ঠিক আছে? প্রচণ্ড গরম লাগছে। এখন সকাল 6টা, সকাল 6টা, জল চলে এসছে। এই যে আমাদের টাইম কলে জল পড়ছে, কাপড় কাচবো, স্নান করবো, পুজো করবো। আজ তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো, ঠিক আছে? তো চলো দেখা হচ্ছে একদম স্নান করার পর। টাটা। হ্যালো গাইস, স্নান হয়ে গেছে এবার আমার, চলো এবার পুজো করবো। আজ তোমাদের পুরো ভিডিওটা তোমাদের দেখতে একদম স্নান কমপ্লিট, এবার পুজো করবো। আগে তুলসী তাহলে জল ঢেলে আসি, তারপরে পুজো করবো।
আমার তুলসী গাছে জল ঢালা হয়ে গেল। এই দেখো আমি একটা পান গাছ লাগিয়েছি এখানে, দেখো কত সুন্দর পান গাছটা বড় হয়েছে। পান গাছের পাতাগুলো কি সুন্দর হয়েছে। এই দেখো এইখানটায় বেশ বড় বড় হয়েছে। আজ বৃহস্পতিবার আছে, আজ একটা আমার পান লাগবে, তাই একটা পান আমি এখান থেকে নিয়ে নিলাম। চলো পুজো করবো। পান গাছটা দেখছো কত বড় হয়ে পান গাছটা উঠেছে, খুব সুন্দর উঠেছে না পান গাছটা। গাছে জল ঢালা হয়ে গেল। বাগান পুরো লেবু গাছটা টেরা হয়ে গেছে। আমার ছেলেকে বলছি যে এটা বেঁধে দিতে, তো বেঁধে দেয় না, কেউ একটা কাজ শোনে না আমার। ফুল গাছটায় সকাল সকাল ফুল ভেঙে নিয়েছি, তাতে পাশের বাড়ির সব মেয়েগুলো আসবে, এসে ভেঙে নিয়ে চলে যায়। ওই জন্য আমি সকালবেলায় আগে উঠে ফুলগুলোকে ভেঙে নিই। চলো কটা এখান থেকে কটা দুব্ব নিয়ে নিই বেছে বেছে দিয়ে। দর্শন করাই। এই দেখো আমার ঠাকুরের পুজো হয়ে গেল, সাজিয়েছি ঠাকুরের জায়গাটা, কেমন লাগছে করে অবশ্যই বলো। হ্যালো, এই যে আমার বড় ছেলে পড়াশোনা করছে, পড়তে বসেছে ঘুম থেকে উঠে। এই ছোট ছেলে এখনো ঘুমিয়েই আছে, ওরা এখনো সকাল হয়নি। চলো এবার বাইরে দেখো বৃষ্টি উঠেছে কেমন আমাদের এখানে। এই দেখো ওয়েদারটা আজকে বৃষ্টি পড়তে স্টার্ট হয়ে। হ্যালো, চলো দেখো আমাদের চা করা কমপ্লিট। এবার আমরা চা আর রুটি খাবো। কে কে চা রুটি খাবে অবশ্যই চলে আসো, তার সাথে নিমকি আছে। চলে আসো, কারা কারা চা খাবে আমাদের বাড়ি সকাল সকাল। এই যে বৃষ্টি হচ্ছে, আবার ছোটো ছেলে ফোন আছে। এই যে বৃষ্টি হচ্ছে, সকাল থেকে বৃষ্টি লাগিয়েছে আমাদের এখানে। চলে চা খাবো। সকাল সকাল লাল চা কে কে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানো। চলো টাটা, চলো দেখা হবে নেক্সট ভিডিওতে।